আজ আমি আপনাদের শেখাবো মাইক্রোসফট এক্সেলের কাউন্ট ইফস ফাংশন। এই ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ২ টা কন্ডিশনের উপর আমি আপনাদের একটা টেবিলে ডাটা প্লেস করে দেখাবো কিভাবে হয়। চলুন তাহলে সূত্রটা ব্যবহার করে দেখি। ফার্স্টে হচ্ছে কাউন্ট কাউন্ট ইফস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট আমার হচ্ছে জেন্ডারকে আমি টার্গেট করছি, যতটুকু ডাটা আছে জেন্ডারের সেটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কমা দিয়ে আমার হচ্ছে টার্গেট হচ্ছে প্রথমে মেলকে খুঁজবে, সে মেল খুঁজলো। তারপরে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সে এই লুনি মেম্বার যতগুলো ডাটা আছে সেটাকে খুঁজবে, কি দিয়ে খুঁজবে? ওয়ান দিয়ে। যদি ওয়ান পায় তবে সে সেই শর্তটা পূরণ করবে। দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে আসলো ১৩টা আছে এখানে। তারপর অনুরূপভাবে আমরা পরেরটা শর্ত পূরণ করি। কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট আবারও আমাদের জেন্ডার সেলের সম্পূর্ণ ডাটাকে আমরা সিলেক্ট করব, করে আমি পরের কন্ডিশনটা হচ্ছে আমি ফিমেলকে খুঁজবো, এবং আরেকটা কন্ডিশন হচ্ছে আমি ফিমেলের ভিতর যাদের কাছে ওয়ান আছে তাদেরকে খুঁজবে। খুঁজলে সে এখানে ওয়ান দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, দিলে সে শর্তটা পূরণ হয়ে গেল। এখানে দেখেন, এখানে আমার দুইটাকে আমি যদি সাম করি, হ্যাঁ, সাম কমান্ড দিই, তাহলে এখানে আমার ১৫টা ডাটা আসলো। কিন্তু এখানে দেখেন ডাটা আছে ২০টা, যাদের কাছে ওয়ান আছে শুধু সে তাদেরকেই কাউন্ট করে এখানে নিয়ে আসছে, আর বাকি শূন্যগুলোকে সে কাউন্ট করে নাই। তো এখন আমরা পার্সেন্টেজ এখানে কিভাবে বানাবো দেখা যাচ্ছে ১৩ ১৩ বাই ১৫ ভাগ ১৫, তাহলে এখানে আসলো। তারপরে হচ্ছে 2 ভাগ আমরা ১৫ এখানে আসলো। তারপরে হচ্ছে আমার আবার ১৫ ভাগ ১৫, তার মানে একটা টেবিল ডাটা তৈরি হলো, কাউন্ট করলো, এবং সেটাকে আমি পার্সেন্টেজ দিয়ে আপনাদের এটা দেখাইলাম একটা টেবিল কিভাবে সম্পূর্ণ করা যায়। কাউন্ট ইফ ফাংশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনারা যে কোনো একটা টেবিল ডিজাইন করে সেই টেবিলের শর্তগুলোকে এখানে পুট করতে পারবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।